বলতেন বেলাল ঈমান আনার কারণে ঈমান আনছো না যে 7 বছর মারতে মারতে উত্তপ্ত বালুর মধ্যে মরুভূমির মধ্যে শোয়া দিয়া হযরতে বেলালকে টানা হেঁচড়া করা হতো, কিন্তু হযরতে বেলাল বলতেন আমার জীবন যদিও চলে যায় 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলে যেতে পারবো না। ঠিক কি না কোন আমার ভাইরা? আমার দোয়া লাগে না ঈমান আগে? আরো জোরে বলতে হবে, দোয়া লাগে না ঈমান আগে? আমার দেশ আগে না ঈমান আগে? ঈমান আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا صورت یوسف بیداری حکمت لقمان ما قری قرآن باری ای دل سد من ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পুরে আমিনার জথায় গর খোদার করুণা কৌসার হয়ে জরচে বারংবার বালাগাল উলা حسنت جميع سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين والحمد لله رب العالمين সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অন্তর্গত তালগাছি জান্নাতুল ফেরদাউস কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী প্রামাণিক সাহেব তালগাছি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব চয়ন ইসলাম সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ৬। আজকে আলোচনা পেশ করেছেন মাওলানা ফজলুল হক সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ আলী সিরাজি সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ আহমদুল্লাহ কৌসারি সাহেব, উপস্থিত মেহমানবৃন্দ, ওলামায়ে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই কোরআনের তাফসীর মাহফিলে আসার বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের সকলের মালিক। এতে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? আমরা যারা তাকে মানি, আল্লাহকে মানি, আমাদেরও মালিক, যারা মানেন না তাদেরও মালিক, ঠিক কিনা কোন? যিনি আমাদেরকে আসতে দিলেন, বসতে দিলেন, এ পর্যন্ত হায়াত দান করলেন, সকলে উঁচু আওয়াজে পড়ছে আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের মন ভালো না খারাপ? সবাই বলেন মনটা ভালো, কিন্তু দেখতে বোঝা যাচ্ছে না যে আপনারা মনটা খুব ভালো। কারণ ওই যে দেখেন এই বাইরে অনেক দূরে আছে। আপনারা রাগ করবেন না তো? আমার কথা রাগ করবেন আপনারা? আমাদের দেশে দেখবেন কোথাও যদি গান বাজনা হয়, মানুষ কিন্তু এরকম পাখা রেখে দাঁড়ায় না, ঠিক কিনা কর? হ্যাঁ, যখন বিভিন্ন নায়ক নায়িকার গান দেখে টিভির সামনে বসে, তখন এমন ভাবে থাকিয়ে থাকে যে পিছন দিকে কি হচ্ছে এই ব্যাপারে কোনো খবরও নাই, ঠিক কিনা কর? কারণ কি? কারণ হলো এখানে কোন ফাঁক দিয়ে কোন নাচ চলে যাবে দেখতে পারবে না, মিস্টেক হয়ে যাবে। আর আমরা যখন মাহফিলে যাই তখন এমন ভাবে বসি, এদিক তাকাই ওদিক তাকাই, বেখেয়ালের মতো। সম্মানিত ভাইরা, এটা কোরআনের মাহফিল, ঠিক কিনা কোন? জোরে বলা ঠিক কিনা? এই কোরআন শরীফ কে নাজিল করেছেন? সবাই বলেন কে নাজিল করেছেন? আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলার সন্দেহ আছে? নাই। এই কোরআন ১৫০০ বছর প্রায় হয়ে গেছে, এখন পর্যন্ত কোরআন শরীফে একটি ভুল ধরবে তো দূরের কথা, তার ধারে কাছেও কে যেতে পারে নাই, ঠিক কিনা কোন? কিন্তু ভুল ধরার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য অসংখ্য চেষ্টা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার আলোচনা একটু গরম হলে আপনাদের কষ্ট হবে? জোরে বরং কষ্ট হবে। কারণ এই কোরআন বিরোধীরা কোরআনকে সহ্য করতে পারে না, ঠিক কিনা কোন? আমরা এখানে এসেছি কোনো দলের পরিচয় নিয়ে নয়, আমাদের একটি পরিচয়, আমরা একজন মুসলমান, ঠিক কিনা কোন? কারা কারা এক পদের হাত তুলে দেখান। আবার সম্মানিত ভাইরা, সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন। ঈমান সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঈমান নাই, কোন দাম হবে? কোন লাভ হবে? হবে না। কোরআন শরীফ আল্লাহ তাআলা
একটি উদ্দেশ্যে নাজিল করেছেন, সেটা হলো মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কিসের জন্য বলেন? আরো জোরে বলেন, কিসের জন্য? হেদায়েত পেয়েছেন নাজাত পাবেন, হেদায়েত নাই নাজাত পাবেন না। এই জন্যে আমরা এখানে এসেছি ইমানের কিছু তালিম নেওয়ার জন্য, ইমানের কিছু শিক্ষা নেওয়ার জন্য। এই জন্য আমরা ইমানদার হিসেবে দুনিয়াতে এসেছি, মুসলমান হয়ে ইমানদার হিসেবে থাকতে চাই, ইমান নিয়েই কবরে যেতে চাই। ঠিক কি না? মাঝপথে আমরা লাইন আউট হলে চলবে? জোরে বলেন, চলবে? চলবে না। সম্মানিত ভাইরা, আমাদের ইমান আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন, ইমান আছে না নাই? আমরা যদি ইমান না থাকতো তাহলে এখানে আমরা আসতাম না। আমরা সবাই ইমানদার। এই কোরআন শরীফ ইমানদার যারা, তাদের কাছে তেলাওয়াত করলেই মজা লাগে, ভালো লাগে। ঠিক না? আর যারা মুনাফিক, তাদের কাছে ভালো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ দিয়া তাম পৃথিবীর মানুষকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন। কয় ভাগে? সবাই বলেন কয় ভাগে? একদল হলো মুমিন, একদল মুমিন, একদল কাফের, একদল মুনাফিক। দূরে বলেন আছে না নাই? আমরা প্রথম নম্বরের দল হব মুমিন। ঠিক কি না? মুমিন হলেই নাজাত পাওয়া যাবে। আর মুমিন না হতে পারলে এই দুই দলের হইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য সম্মানিত ভাইরা, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? জোরে বলেন, কিসের দাওয়াত দিয়েছেন? এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। দাসত্ব করো, গোলামি করো, মাথা নত করো। কার সামনে? আরো জোরে বলেন, কার সামনে? আর এই দাওয়াত দিতে গিয়ে অসংখ্য নির্যাতনের শিকার নবী রাসূলগণ হয়েছেন। কথা বলা ঠিক কি না? আমরা বহুত মানুষ রাসূলুল্লাহর আশিক দাবি করি, অথচ আমার রাসূল কি পর্যন্ত নির্যাতনের শিকার কাফের, কুফার, বেঈমান, কোরআন বিদ্বেষী দ্বারা হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে থাকতে পারলেন না, বাড়িতে থাকতে পারলেন না, অসংখ্য নির্যাতনের শিকার হয়েছেন। ঠিক কি না? আজ আমরা দাবি করি ঠিক, কিন্তু কোরআনের জন্য আমরা আন্দোলন করতে রাজি। সম্মানিত ভাইরা, আমরা এখানে এসেছি, আমাদের পরিচয় হল আমরা মুসলমান, আমরা মুমিন। আল্লাহ পাক মুমিনদের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদের জন্য রেখেছেন আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতুল ফিরদাউসে যেতে চান আপনারা? জোরে বলেন, চান? আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি মুমিনদেরকে আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য, জায়গা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে মুমিন বান্দা বান্দীগুলি সারা জীবন থাকবে, কোনোদিন বের হবে না। জান্নাত থেকে বের হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান আপনারা? এত সহজ আমার সম্মানিত ভাইরা, এই যে আমাদের সামনে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হলো 40 বছর। কত বছর? সবাই বলেন কত বছর? 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে। কত বছর? 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে মানুষকে এইভাবে দাওয়াতের কাজ করেন নাই, মানুষকে পথ দেখাতে পারেন নাই। যখন 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, রাসূলুল্লাহ যখন মক্কার মানুষকে বললেন, এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না, তখন এই মক্কার কাফের, কুফফারের দলে রাসূলুল্লাহর উপরে অত্যাচার শুরু করেছে। ঠিক কি না? আজও আপনি সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি জমিনে হক কথা বলবেন না। কথা বলেন না কেন? আপনি গ্রামের মুরব্বী, আপনি নেতা,
আপনি ইমাম, আপনি মুয়াজ্জিন, আপনার এলাকার মানুষ, আপনি ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত জমিনে হক কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকতে পারবেন। যখনই আপনি হক কথা বলা শুরু করবেন তখন দেখবেন বাতিলের দল আপনার বিরুদ্ধে লেগে গেছে। ঠিক কি না? আমার ভাইরা, মক্কার মানুষের চরিত্র ছিল কারা? এমন চরিত্র তাদের ছিল, হত্যা, দর্শন, খুন, কারাবি, মানুষের জায়গা দখল করার থেকে নিয়ে এমন কোন চরিত্র ছিল না যে চরিত্র মক্কার মানুষের ভিতরে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, রাসূলুল্লাহ কেমন চরিত্র ছিলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রাসূলুল্লাহর চরিত্র সার্টিফিকেট দিয়েছেন। নবীজি কেমন নেতা ছিলেন, আহারে কেমন নবী ছিলেন। আপনার আমার ভাইরা, আমাদের দেশে দেখবেন বহুত মানুষের স্লোগান দেওয়া হয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। পবিত্র শব্দটা কোথায় ব্যবহার করতে হয়, এই ব্যবহারটাও এখন পর্যন্ত মুসলমানেরা জানে না। কথা কন না কেন? ঠিক কি দেখা হবে? পবিত্র শব্দ আপনারা কি যেখানে তেখানে পবিত্র লাগাইয়া দেন, ঠিক না? খুব সহজ হয়ে গেছে। অথচ যার ভিতরে মদের নেশা আছে, জুয়া আছে, নারীবাজি আছে, টেন্ডারবাজি আছে, এমন কোন অপরাধ নাই যে অপরাধ করে না। এই সব মানুষের ব্যাপারে আমরা বলি তার চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক কিনা করেন? অথচ কুরআনুল কারীমের মধ্যে অনেক, কুরআনুল কারীমের মধ্যে লেখা আছে পবিত্র কুরআনুল কারীম। আমার ভাইরা, পবিত্র কাবা শরীফ। ঠিক কিনা কর? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কোন সুবহানাল্লাহ। আপনাকে আমি মহান চরিত্র দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবীজিকে কেমন চরিত্র আল্লাহ পাক দিলেন, একজন মানুষ বলতে পারবে না। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন নাকি জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই, একজনকে কষ্ট দেয় নাই, একজনকে গালি দেয় নাই? এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রাসূলুল্লাহর ব্যাপারে বলছেন, নবীজি আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের চরিত্র দেখলেন, আহারে কি সমাজ তাদের ভিতরে ছিল। তারা হত্যা, দর্শন, আপনারা বলেন আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার মানুষের চরিত্রের বয়ান আমরা দেই আর বলি এই যুগটা ছিল জাহেলি যুগ। বলে কিনা? কি বলা হয়? আইয়ামে জাহেলি যুগ। তার মানে দর্শন ছিল, হত্যা ছিল, মদ ছিল, জুয়া ছিল, পরের জায়গা দখল করা ছিল, ডাকাতি ছিল, চুরি ছিল, জেনা, ব্যভিচার সব ছিল। সেই জন্য জাহেলি যুগ বলা হতো। আচ্ছা, আপনাদেরকে এখন প্রশ্ন করতে চাই, আমার দেশের কথা বলছি, 95% মুসলমানের দেশ। আমরা দাবি করি, আপনারা বলেন আমার দেশে দর্শন আছে না নাই? সবাই বলে না। আপনাদের সিরাজগঞ্জে মনে এরকম হয় না? দর্শন হয় না? এখানে সিরাজগঞ্জে হয় না, কিন্তু বাংলাদেশ অসংখ্য জায়গায় হয়। হয় কিনা কাল? কোন হয় না? জুয়া খেলা হয় না? মদ হয় না? মানুষের জায়গা দখল করে না? তাহলে ১৫০০ বছর আগের এই যুগকে আমরা বলি জাহেলি যুগের যুগ। বর্তমানের যুগটা কিসের যুগ? কথা কন না কেন? এইটাও জাহেলি যুগ। বরঞ্চ কোন কোন ক্ষেত্রে জাহেলি যুগকে পিছনে ফেলে দিয়ে অগ্রে সামনে চলে গেছে। ঠিক কিনা কাল? এই জাহেলি যুগ থেকে মুক্তি পেতে হলে যে কিতাবের দরকার, যে কিতাবের অনুসরণ করতে হবে, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, নাম কি? আমার ভাইরা, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের চরিত্র দেখি। নবীজি কষ্ট পান কিভাবে, তাদেরকে হেদায়েতের দিকে ডাকবেন, তাদেরকে কিভাবে পথ দেখাবেন। কোরআন তো নাজিল হয় নাই। আমার ভাইরা, যত দাওয়াত দিবেন, কোরআন ছাড়া যদি দাওয়াত দেন, কোরআন ছাড়া যদি যতই দাওয়াত দেন না কেন, এই দাওয়াত কিন্তু গ্রহণযোগ্য হবে না। হবে না? কি কর? জোরে বলেন, হবে? হবে না। কারণ কি? আমরা যারা দাওয়াত দিচ্ছি,
আমরা তো রাসূলুল্লাহর চরিত্রের মতো হতে পারি নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হয় নাই, মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়া অন্ধকারের মানুষদেরকে আলোর দিকে আনতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন। আল্লাহ তাআলা বলছেন, মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। সুবহানাল্লাহ। হে নবী, আপনি কিতাব কি জানতেন না? কিতাব জানাইছেন কে? আরো জোরে বলতে হবে, কিতাব জানিয়েছেন কে? কিতাব কি আপনি জানতেন না? আর রহমানু আল্লামাল কুরআন। করুণাময় দয়াময় আল্লাহ তিনি, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। রাসূলুল্লাহ তো কোরআন জানতেন না, নবীজি কোরআন দিয়া দাওয়াত দিতে পারলেন না। আল্লাহ পাক বলেন, রাসূল আপনাকে আমি কোরআন শিখিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার মানুষের চরিত্র দেখে তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু কিভাবে মানুষকে দাওয়াত দিবেন হারে আফসোস করেন এই চরিত্র দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গান বাদ্যের মধ্যে অংশগ্রহণ করেন নাই, খারাপ কাজে অংশগ্রহণ করে নাই। রাসূলুল্লাহর জীবনে একটা কাফেরও বলতে পারবে না নবীজি কোনোদিন একটা গানে গেছেন, মূর্তি পূজা করেছেন, এমন গুনাহের কাজ খারাপ কাজে লিপ্ত হয়েছে, এমন কোন ইতিহাস নাই। মক্কার মানুষেরা সবাই রাসূলুল্লাহকে বলতেন আল আমিন। কি বলতেন? জোরে বলেন, কি বলতেন? সকলেই। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারেস সবাই এক বাক্যে বলতেন আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন আল আমিন? আহারে আমরা রাসূলের উম্মত দাবি করি। নবীজি যখন হিজরত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রিতে হযরতে আলীকে বলছেন, আলী রে, আমার কাছে বহুত কাফের মুশরিকেরা, লক্ষ্য করে শুনুন মুসলমানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ছেড়ে যখন মদিনা হিজরত করবেন, রাতের বেলা হযরতে আলীকে ডেকেছেন, আলী রে, তোমার কাছে আমার পক্ষ থেকে আমানতগুলি রাখো। মক্কার বহুত কাফেরেরা তাদের টাকা পয়সাগুলো, সোনা গহনাগুলো আমার কাছে আমানত রেখেছে। সকালবেলা যখন আমি ঘরে থাকবো না, হিজরত করে রাসূলুল্লাহ মদিনায় চলে যাচ্ছেন, নবীজি হযরত আলীকে বলছেন, আলী, সকালবেলা যখন মক্কার কাফেররা আমাকে খুঁজবে পাবে না, আমার পক্ষ থেকে তাদের আমানতগুলো দিয়া দিবা। আহারে কেমন রাসূল ছিলেন, এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? কেমন রাসূল! মক্কা সব কাফেররা, বেশিরভাগ কাফের যাদের আমানত রাখার দরকার হতো, রাসূলুল্লাহর কাছে আমানত থাকতো। আপনারা বলেন, আপনার এলাকার একজন মানুষকে আপনারা দেখতে পারেন না, তার বিরোধিতা করেন, তার কাছে আপনারা টাকা পয়সা আমানত রাখবেন? কথা বলেন না কেন? আমানত রাখবেন? কি পর্যন্ত বিশ্বাস করলে পড়ে ধন সম্পদ আমানত রাখা যায়? কারণ মক্কার মানুষেরা জানতো রাসূল মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে ঠিক, কিন্তু মুহাম্মদ হলো চরম সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? চরম সত্যবাদী, এতে কোনো সন্দেহ কাফেরদের ছিল না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবী মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করতে পারলেন না যতক্ষণ পর্যন্ত কোরআন নাজিল হয় নাই। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হারি মক্কার মানুষকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, কিভাবে তাওহীদের দাওয়াত দেওয়া যায়, কিভাবে একত্ববাদের দাওয়াত দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় চলে গেলেন, যেখানে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। হাজী সাহেবরা যারা হজ করতে গিয়েছেন, এখনো হেরা গুহা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনারা সবাই বলেন তো দেখি, এই যে কোরআন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই কোরআন আর হেরা গুহায় যে নাজিল হয়েছিল, সেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ ব্যবধান আছে নাকি? জোরে বলেন, আছে না? এই কোরআন, সেই কোরআন যে কোরআন রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছিল হেরা গুহায়, এই কোরআন আজকে আমাদের সামনে। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চলে গেলেন, সেখানে আল্লাহ পাকের ইবাদত বندگی করছিলেন। আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করবেন রাসূলুল্লাহর কাছে। হেরা গুহার ভিতরে আল্লাহ পাক কোরআন পাঠিয়ে দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন। সর্বপ্রথম রাসূলুল্লাহর কাছে এই কোরআন এসেছে। এই পৃথিবীতে কোরআন ছিল এর আগে? জোরে বলেন, কোরআন ছিল? আজ আপনারা বলেন তো দেখি, কোন দেশে কোরআন শরীফ নাই?
কথা বুঝেন না আপনারা? এমন কোন দেশ আছে কোরআন নাই? জোরে বলেন না। তাম পৃথিবীতে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে। কোরআন ছিল, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কেউ কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোরআন নিয়ে এসেছেন। নবীজি তো কোথাও পড়েন নাই, নবীজির কাছে কোরআন নিয়ে এসেছেন। রাসূলুল্লাহর সামনে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম কোরআনের শব্দ হলো ইকরা। জোরে বলেন কি? আরো বলেন, জোরে বলেন না। ইকরা শব্দের অর্থ কি? পড়ুন, পড়ুন, পড়ার কথা। আজকে আমরা কোরআন শরীফ পড়ি, কথা বলেন না কেন? কোরআন শরীফ পড়ি। আমার ভাইয়ের, আল্লাহর কোরআন সামনে আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে সমাজে, যে রাষ্ট্রে কোরআনের শিক্ষা নাই, যে সমাজের মধ্যে যুবক যুবতীরা কোরআন দিয়ে তার জীবন ছাড়ে না, সেই সমাজ কোনদিন ভদ্র সমাজ হতে পারে না। ঠিক কি না? সেই সমাজ কোনদিন শান্তির সমাজ হতে পারে না। কোরআনকে মাইনাস করে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়া কিয়ামত পর্যন্ত যুব সমাজের চরিত্রের উন্নতি হতে পারে না। একমত আছেন আপনারা? এই জন্য কোরআন শরীফের শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কোরআন শরীফের শিক্ষা আমাদের আছে নেই, থাকবে তো দূরের কথা। এমন অনেক জায়গা আছে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে অসংখ্য নির্যাতনের শিকার হতে হয়, অনেক মামলা দেওয়া হয়, হামলা দেওয়া হয়। এই জন্য আমি বলতে চাই, আজ থেকে ১৫০০ বছর আগের আবু জাহেল কোরআনকে প্রতিষ্ঠা করতে দেয় না, বিরোধিতা করেছিল। ১৫০০ বছরের আগের আবু জাহেল আর বর্তমান কোরআন বিদ্বেষীদের সময়ের যুগ পার্থক্য থাকে, চরিত্রের মধ্যে একজোড়া বেশ কম নাই। ঠিক কি বলুন? কারা কারা একবারে হাত ধরে দেখতে চাই? আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? আপনাদেরকে বলবো, আমাদের দেশে এটা গণতান্ত্রিক দেশ। আমরা এখানে যে আসছি, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, আছে না নাই? আমরা কাঁধে কাঁধে লেগে আমরা বসে গেছি, কারণ আমরা এখানে এসেছি দলীয় পরিচয়ে না, আমরা মুসলমান হিসেবে। কথা বলেন না কেন? আমরা এই দেশে আছি মুসলমান হিসেবে, হিন্দু ভাইয়েরাও আছে। কিন্তু আজ কিছুদিন পরে পরে দেখবেন মুসলমানের ইসলাম বই নিয়ে চিনিমিনি খেলা হয়। কথা কন না কেন? অথচ আজ পর্যন্ত হিন্দুরা, হিন্দু ভাইয়ের আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানের আছে, তারা এখন পর্যন্ত আন্দোলন করতে হয় নাই যে আমাদের বইয়ের ভিতরে কাবা শরীফের ছবি দিল কেন? কথা বলেন। আমাদের বইয়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিল কে? এই কথার জন্য হিন্দু ভাইরা আজ পর্যন্ত আন্দোলন করেছে। কিন্তু এখন পর্যন্ত মুসলমানেরা কয়েকদিন পরে পরে মুসলমানের বই নিয়ে আন্দোলন করতে হয়। মুসলমানের 7 এর বইয়ের ভিতরে, 5 এর বইয়ের ভিতরে দেখা যায় হিন্দুত্ববাদী ঢুকায় দেওয়া হচ্ছে। কথা কন না কেন মুসলমানেরা? এই জন্য এখনো পর্যন্ত যদি মোকাবেলা করার বিষয় না করা যায়, আপনি আওয়ামী লীগের হন, বিএনপির হন, যে কোনো দলের হন, আপনি মুসলমান, আপনার সন্তানকে যদি মুসলমান বানাতে চান, এগুলোকে প্রতিহত করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? হিন্দু ভাইদের জন্য থাকবে হিন্দু শিক্ষা, মুসলমানের জন্য মুসলমানের শিক্ষা, খ্রিস্টানের জন্য খ্রিস্ট শিক্ষা থাকবে। কিন্তু আমার দেশে কিছু মুসলমান মুনাফিক ডক্টর নামদারি এই কুলাঙ্গাররা এগুলোতে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে এগুলো করতে চায়। এর ভিতরে এক নাস্তিক মুর্তাদের নাম ডক্টর জাফর ইকবাল। ঠিক কি না? এরা মুসলমান নামদারি কিন্তু মুনাফিক। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে জায়গা করে দিবেন মুনাফিকদেরকে। কাদেরকে? আরো জোরে বলতে হবে, কাদেরকে? মুনাফিকদের। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পাঠিয়েছেন। এই যে কোরআন,
কোরআন কারিমে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাদ্রাসায় পড়েন নাই, আলিফ বা শিক্ষা করেন নাই। আপনারা বলেন তো দেখি, শাহজাদপুরের ভাইরা, আপনার এলাকার কোন মানুষ যদি হঠাৎ করে কোন স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, হঠাৎ করে বাড়িতে এসেছে, এসে আপনাকে বলছে আমি তো ডাক্তার হয়ে গেছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, মানবেন নাকি? জোরে বলেন মানবেন? আর বলবেন তুমি বুয়া ডাক্তার। আমার ভাইরা, কেমন রাসূল, কেমন নবীর কাছে আল্লাহ পাক কোরআনুল কারীম পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মাদ্রাসায় পড়েন নাই, কারণ আল্লাহ পাক চান না রাসূলুল্লাহকে দুনিয়ার কারোর ছাত্র বানাতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, কারণ একজন যদি ছাত্র হয় আর একজন হলো উস্তাদ, উস্তাদ যদি শিক্ষা কম হয়, ছাত্র যত বড়ই হোক, এরপরে উস্তাদকে দেখার পরেই ছাত্রর মাথাটা একটু নিচু হয়ে যায়। ঠিক কিনা কর আপনারা? দেখেন, অথচ আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন মাদ্রাসায় কোন মসজিদে শিক্ষা দেয় নাই, রাসূলুল্লাহ স্বয়ং উস্তাদকে। আরো চিল্লায় বলেন না কে? আমার রাসূলের সম্মান ইজ্জত সবচাইতে বেশি, আল্লাহর পরেই যার মর্যাদা এবং সম্মান তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে। কার পরে? সবাই বলে না কার পরে? আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে যার সম্মান এবং মর্যাদা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু। এতে কোনো সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে নাকি? কারণ কিন্তু আল্লাহর পরে। কার পরে? আর ভালো করে বলেন, কার পরে? আল্লাহ সমকক্ষ কেউ ওয়ালাম ইয়াকুল্লাহু। সূরা ইখলাসের ভিতরে কি পড়েন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বহুত মানুষ আছে, কিছু বন্ড আছে আমার দেশে, জিকির করতে করতে রাসূলুল্লাহকে আল্লাহ সমকক্ষ বানিয়ে ফেলে। বলে কি? বলে নবী তো আল্লাহ না, কিন্তু আল্লাহটা কি জুদা না? নাউজুবিল্লাহ বলবেন না? এটা আপনারা বলেন, শুনেন নাই? এরকম বলে আল্লাহ চাইতে বেশি কম নয়। এই সকল যদি কথা বলা হয়, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ মাফ হবে। শিরকের অপরাধ, শিরক হলো সবচাইতে বড় অপরাধ। শিরক থেকে বাঁচতে হবে। আমার ভাইরা, রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক এই কোরআন নাযিল করলেন। রাসূলুল্লাহর কাছে এসেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। এসে সর্বপ্রথম যখন বললেন, নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়া জানি না, পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে ধরলেন, বুকের সাথে মিশালেন, চাপা দিলেন, ছাড়লেন। এবার বললেন পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ তিনবার বললেন আমি পড়া জানি না। তিনবার যখন চাপা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কোরআন পড়া শুরু করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আলাকের 5টি আয়াত নাযিল করলেন। কয়টি আয়াত? জোরে বলুন, কয়টি আয়াত? 5টি আয়াত নাযিল হলো। নবীজি বাড়িতে এসেছেন, হযরতে খাদিজার কাছে এসেছেন, সব ঘটনা বয়ান করলেন। হযরতে খাদিজা পণ্ডিতের কাছে নিয়ে গেলেন। হযরতে খাদিজা রাসূলুল্লাহকে কত ভালোবাসতেন। হারে, আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই? আমার রাসূলকে হযরতে খাদিজা কত ভালোবাসতেন। নবীজির বয়স ছিল 25 আর হযরতে খাদিজার বয়স 40। শুধু রাসূলুল্লাহর চরিত্র দেখে হযরতে খাদিজার পক্ষ থেকে নবীজির কাছে বিয়ের পয়গাম পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাসূলুল্লাহকে নিয়ে গেলেন পণ্ডিতের কাছে। পণ্ডিত বলে দিলেন কোনো সমস্যা নাই, সংক্ষেপে বলছি। কোরআন নাযিল হলো। নবীজি এই কোরআন শরীফকে মুখস্থ করার জন্য রাসূলুল্লাহ বারে বার তেলাওয়াত করেন। কি জানি বলে যান, আমি যদি এখানে ভুল করি ওই হুজুর বলে দিবেন, ইনি বলে দিবেন। কিন্তু রাসূলুল্লাহর চিন্তা হলো আমি যদি বলে যাই আমাকে কে বলে দিবেন। টেনশন করেন, চিন্তা করেন। এই কোরআনকে মুখস্থ করার জন্য, তুজস্থ করার জন্য, কণ্ঠস্থ করার জন্য রাসূলুল্লাহ বারে বার যখন তেলাওয়াত করেন, আল্লাহ পাক রাসূলুল্লাহর কাছে আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাক নবীজিকে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি
ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, আমি দেখতে পাচ্ছি আপনি কোরআনকে মুখস্থ করার জন্য বারবার আপনি কষ্ট করতেছেন, আপনার জিহ্বাকে নাড়াচ্ছেন। রাসূল, আপনার জিহ্বাকে নাড়াতে হবে না, কষ্ট করতে হবে না, আপনার ভিতরে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই কোরআনকে আপনার ভিতরে জমায়া দেওয়া, মুখস্থ করিয়া দেওয়ার দায়িত্ব কার? আরো যারা বলেন কার? রাসূলুল্লাহর কাছে কোরআন নাজিল হয়েছে। এইভাবে আস্তে আস্তে নাজিল হতে লাগলো, মাঝখানে বিরতি হলো। নবীজির বিরতি হওয়ার পর কোরআন নাজিল হচ্ছে। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কোরআন শরীফ দিয়া, আল্লাহ তাআলা বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি সতর্ক করুন, আপনি ভীতি প্রদর্শন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে। নবীজি দাওয়াত দিতে লাগলেন। সর্বপ্রথম দাওয়াত দিলেন কার কাছে? হযরত খাদিজার কাছে। সুবহানাল্লাহ। কার কাছে দাওয়াত দিলেন? নিজের ঘরে দাওয়াত শুরু করলেন। আমরা নিজের ঘরে দাওয়াত দেই না, দাওয়াত দেই বাইরে। আর রাসূল দাওয়াত দিলেন কোথায়? আরো জোরে বলেন না। আল্লাহ পাক নবীজিকে বললেন, নবী আপনি দাওয়াতের কাজ করুন। কি দাওয়াতের কাজ রাসূলুল্লাহ শুরু করলেন? হযরতে খাদিজার কাছে বললেন, খাদিজা তুমি ঈমান আনার পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি শুধু দাওয়াতটা দিলেন, খাদিজার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না। হযরতে খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্য জিজ্ঞেস করলেন না, আপনি আমার স্বামী, আপনি আমাকে দাওয়াত দেন, আপনার উপরে ঈমান আনবো না, এই কথা বললেন না, কোনো প্রশ্ন করলেন না। হযরতে খাদিজা বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে কত ভালোবাসতেন। এখানে অনেক মা বোনেরা এসেছেন। আরে আজকে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ভালোবাসা নাই। কারণ হলো কি, একজন আরেকজনকে বিশ্বাস করতে পারি না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, আর স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। আমার ভাইরা, হযরতে খাদিজা রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবী আপনি ছিলেন এতিম, আপনি ছিলেন গরীব, আমি আল্লাহ পাক আপনাকে ধনী বানায় দিলাম। কোন সুবহানাল্লাহ। নবীজির কোনো টাকা পয়সা ছিল না। হযরতে খাদিজা কি বিয়ার পরে হযরতে খাদিজা রাসূলুল্লাহর কাছে সমস্ত সম্পদ এনে দিয়া নবীজিকে বলছেন, নবী আজ থেকে এই সম্পদ আর খাদিজার নয়, এই সম্পদ হলো আপনার। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা নবীজিকে বললেন, নবী আজ থেকে এই সমস্ত সম্পদের মালিক আমি আর খাদিজা না, আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না। এমন কোন স্ত্রী আছে? বরঞ্চ আমরা দেখতে পাই বাবার বাড়ি থেকে যদি মোটরসাইকেল একটা নিয়ে আসে, কাঠ পালং নিয়ে আসে, মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লাগলে বলে, বেটা রাগ করো, গুসা দেখাও, আমার বাবার বাড়ির মোটরসাইকেল ছাড়া তোমার ওই জায়গায় লাগাইতে পারো না। বলে কিনা কান কোটা দেয় কিনা? এখনো যেখানে যে কাঠে শুয়ে আছো, এই কাঠটা তো আমার বাবার দেয়া, কোটা দেয় কিনা? কথা কন না কেন? অথচ হযরতে খাদিজা সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। নবীজিকে বলেছেন, নবীজি আপনি ইসলামের জন্য আপনার ইচ্ছে মতো খরচ করবেন, আমার কোনো কথা না। জীবনে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই হযরতে খাদিজা যে আপনি সম্পদ ব্যয় করলেন কেন? সুবহানাল্লাহ। আরে হযরতে খাদিজা কেমন ছিল? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তিনি ঘরের দিকে সান্তনাকারী। রাসূলুল্লাহর চাচা যখন মারা গেলেন আবু তালেব, এবং হযরতে খাদিজা যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ অসহায় হয়ে গেলেন। আল্লাহর নবী কি এই মক্কার কাফির বেঈমানরা যখন নির্যাতন করত, মারত, রাসূলুল্লাহ কার কাছে দুঃখ বলবেন, বেদনা বলবেন? হারে কোনো জায়গা ছিল না। ঘরের ভিতরে আসার পরে হযরতে খাদিজার কাছে এসে সমস্ত দুঃখ বেদনা বলতেন। আজ হযরতে খাদিজা রাসূলুল্লাহকে আদর করতেন আর সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ। আপনার বাইরে যতই কষ্ট হোক, যতই সমস্যায় থাকেন না কেন, ঘরের ভিতরে আসার পর আপনার ঘরের দরজা খোলার পরে আপনি গরিব থাকেন, দুঃখী থাকেন, আপনি ঘরের ভিতরে ঢোকার পর আপনার স্ত্রী যদি আপনাকে সান্ত্বনা দেয়,
আর যদি বলে স্বামী সারাদিন তুমি কষ্ট করলা, মাথার গাম পায়ে ফেললা, কষ্ট করলা, স্বামী এই তোমার জন্য গরম পানি করে রেখে দিয়েছি, স্বামী তুমি আসো, তোমার পা গুলি আমি একটু ধুয়ে দিব, মুছে দিব, ঠিক কিনা কোন? আপনার বলেন তো দেখি, বাহিরে যতই কষ্ট হোক না কেন সারাদিন কষ্ট করার পর ঘরের ভিতরে আসার পরে সান্ত্বনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর যদি আসার পরে বলে সারাদিন তুমি কি করলা, অমুক বাড়ির ভাই 1000 টাকা রুজি করে আর তুমি নিয়ে আসছো 500 টাকা, এরকম মহিলা আছে না নাই? আমাদের দেশের মহিলারা দেখবেন স্বামীর সামনে সাজুগুজু করে না, সাজুগুজু করে সব বাহিরে, কোথাও বেড়াতে গেলে সব সাজুগুজু। মা বোনেরা, আপনি যত ইচ্ছা সাজুগুজু করতে পারেন, কোনো অসুবিধা নেই, ইসলাম নিষেধ করে না, কিন্তু দেখাতে হবে আপনার স্বামী, ঠিক কিনা গান? আর আর আমাদের মহিলারা স্বামীর কাছে এমন ভাবে থাকে, বোঝা যায় যে সারা বছরে আর একটা নারিকেল তেলের বোতল এনে দেওয়া হয়। যখন যাবে কারো বিয়ের অনুষ্ঠানে তখন চুলগুলো শ্যাম্পু করতে হবে, আর শ্যাম্পু করে দেখবেন আপনার কমিউনিটি সেন্টারে গিয়া মাথার চুল বড় করে মোটরসাইকেলের পিছনে উঠছে উঠছে, যুবতীর চুল উঠছে। এটা কোনো মুসলমানের কালচার নয়, ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে খাদিজা রাসূলুল্লাহর উপরে আল্লাহর উপরে ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, মুসলমান হয়ে গেলেন। হযরতে খাদিজা সারা জীবন ভর রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন। হযরতে খাদিজা ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার নাম নিয়ে যখন কান্না করেন, দুঃখ প্রকাশ করেন, একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, নবীজি আপনি বুড়া মহিলার জন্য কেন কান্না করেন? আল্লাহর নবী রাগ হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে, তোমরা সবাই হলে আমার সুখের সাথী, আর হযরতে খাদিজা হলেন আমার দুঃখের সাথী। বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা যখন আমাকে মারত, নির্যাতন করত, ঘর থেকে বের হলে নির্যাতন করত, আমার ঘরের ভিতরে আসার পর আমার খাদিজা আমাকে সান্ত্বনা দিত, দুঃখগুলো মুছে দিত। সেই খাদিজার জন্য হযরত আয়েশাকে বলছে, আয়েশা রে, আর কোনদিন আমার খাদিজার বিরুদ্ধে এমন কথা তোমরা বলবা না। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হযরতে খাদিজা মুসলমান হলেন। আমার ভাইরা, হযরতে খাদিজা মুসলমান হলেন। 2 নম্বরে হযরত আলীকে দাওয়াত দেওয়া হলো। হযরত আলীর বয়স হলো 10 বছর, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3 নম্বরে হযরতে যায়েদ ইবনে হারেসা, 4 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেওয়া হলো। নবীজি কোরআন শরীফ দিয়ে দাওয়াত দিচ্ছেন। এইভাবে আস্তে আস্তে করে মক্কা শরীফে দাওয়াতের কাজ শুরু করলেন, দাওয়াত দিচ্ছিলেন। আমার ভাইরা, আস্তে আস্তে করে 1 বছর, 2 বছর, 3 বছর পার হলো। কয় বছর? জোরে বলো, কয় বছর? 3 বছর পার হলো। 3 বছরের ভিতরে নবীজি প্রকাশ্যে দাওয়াত মক্কা শরীফে দিতে পারে নাই। আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, এই কিতাব কার? সবাই বলেন, এই কিতাব কার? এই জমিনটার মালিক কে? আর জোরে বল, জমিনের মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, কিন্তু প্রকাশ্যে দাওয়াত দিতে পারে না। তাহলে কোরআনের দাওয়াত দিতে বাধা দিচ্ছে কারা? কাফের, মুশরিক, বেঈমানরা, ঠিক কিনা কান? এখনো যারা মাহফিল বন্ধ করতে চায়, যারা কোরআনের দাওয়াতকে পছন্দ করে না, তারাও আবু জাহলের চালাচা মুন্ডা, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা কান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে দাওয়াত দেন কোরআন দিয়া, কিন্তু প্রকাশ্যে দিতে পারে না। আমার ভাই, আল্লাহ পাক নবীজির কাছে কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। নবী, আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, কোরআনুল কারীম নাযিল করেছি, আপনি সবগুলি মানুষের কাছে তাবলীগ করে দেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, হে রাসূল, আপনার উপর আমার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, আপনি তাবলীগ করে দেন, মানুষের কাছে পৌঁছায়া দেন। তাবলীগ মানে কি? পৌঁছায়া দেন, দাওয়াত দিয়া দেন। হে রাসূল, আপনি দাওয়াতের কাজ করতে গিয়া আপনি যখন মক্কার কাফেরদেরকে দাওয়াত দিবেন, কালেমার দাওয়াত দিবেন,
আল্লাহ পাক তো জানেন তখন কাফেরেরা কিন্তু ভুল বিছানা দিবে না, তারা নির্যাতন করবে, মারবে, ঘরে আসতে দিবে না, বাহিরে যাইতে দিবে না। আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনি দাওয়াত দিবেন, আপনাকে কাফের কুফাররা যতই নির্যাতন করুক না কেন মানুষের হাত থেকে আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফ দিয়ে দাওয়াত দিতে লাগলেন। কি দিয়ে দাওয়াত দিচ্ছেন বলেন? সবাই বলেন কি দিয়া? এই কোরআন শরীফ আজও আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমানেরা, আমার পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআন দিয়ে চালানোর জন্য কোরআন এসেছে। এই কোরআন শুধু নামাজের জন্য আসে নাই, কোরআন শুধু রোজার জন্য আসে নাই, কোরআন শুধু হজের জন্য আসে নাই, কোরআন শুধু যাকাতের জন্য আসে নাই। কোরআন হলো আমার জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে কোরআন নাযিল হয়েছে। ঠিক কিনা কান? আর এই কোরআন মানতে পারলেই শান্তি হবে, সমাজে শান্তি হবে, রাষ্ট্রে শান্তি হবে। কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাদ দিয়া কিয়ামত পর্যন্ত কোন নেতা, কোন নেত্রীর আদর্শ দিয়া কিয়ামত পর্যন্ত শান্ত প্রতিষ্ঠা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে আপনাদের? জোরে বলেন, সন্দেহ আছে? কারণ রাসূলুল্লাহর চরিত্র মানুষ তো কেউ নাই, আছে? আপনি বলেন রাসূলুল্লাহর মতো চরিত্র এমন কোন মানুষকে আজ বলতে পারবে? কিন্তু নবীজি 40 বছরের ভিতরে মক্কার মানুষকে চরিত্রবান বানাতে পারেন নাই। এর মাত্র কারণ হলো একটা, কোরআন শরীফ নাই। কি নাই? জোরে বলেন, জোরে বলেন, কি নাই? কোরআন শরীফ নাই। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন রাসূলুল্লাহর উপরে নাযিল করেছেন? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। হে নবী, আপনার উপরে এই কিতাবের জন্য নাযিল করেছি যাতে আপনি অন্ধকারের মানুষদেরকে আলোর দিকে আনতে পারেন। তার মানে হলো হত্যাকারী হোক, দর্শনকারী হোক, পরে জায়গা দখলকারী হোক, টেন্ডারবাজি হোক, যত খারাপ চরিত্রের মানুষ আছে এই মানুষদেরকে আপনি কোরআনের আলো দিয়া, কোরআন দিয়া, দাওয়াত দিয়া আপনি আলোর দিকে আনবেন। সম্মানিত ভাইরা, আহারে এই কোরআন শরীফ দিয়া নবীজি মক্কা শরীফে সমাজ প্রতিষ্ঠা করলেন, মদিনা শরীফে সমাজ প্রতিষ্ঠা করলেন। ইতিহাসের পাতার মধ্যে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত নবীজি কোরআনের সমাজ কায়েম করেছিলেন। এই সমাজ এত সুন্দর হয়েছিল, রাতের অন্ধকারে নারীরা যখন মাইলের পর মাইল ঘর থেকে বের হয়ে যেত, ইফতিজিং করবে তো দূরের কথা, দর্শন করবে তো দূরের কথা, একটা যুবক জিজ্ঞেস করতো না তুমি যাবে কোথায়? সুবহানাল্লাহ। আজ আপনারা বলেন, আজ একজন মানুষ আমার সামনে দাঁড়ায়া বলতে পারবে না যে হুজুর আমার ইউনিয়নে, আমার থানায়, আমার জেলায় আমি গ্যারান্টি দিতে পারি যে আমার থানায় নারীরা রাতের পর রাত অন্ধকারে হাঁটতে পারবে, কেউ নারীকে জিজ্ঞেস করবে না, ইফতিজিং করবে না। এই গ্যারান্টি কেউ দিতে পারবে? জোরে বলেন, পারবে? কিন্তু আমি আল্লাহর কোরআন নিয়ে শপথ করে বলতে পারি, এই কোরআন যদি আমার দেশে যুবক যুবতীরা 100% মেনে চলে, এই সমাজও সেই 1500 বছর আগের সমাজ সম্ভব। ঠিক কিনা বলুন? এই সমাজে হত্যা হবে না, দর্শন হবে না। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে তাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই সমাজে হত্যা, দর্শন, কোন খারাপের ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি আমার? জোরে বলেন না কেন? আমার না আল্লাহ? আল্লাহর কথা বেশ কম আছে। জোরে বলেন, বেশ কম আছে। মক্কা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন গোপনে গোপনে, প্রকাশ্যে না, গোপনে গোপনে। 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই। 3টা বছর হয়ে গেল কোরআন শরীফ নাযিল হয়েছে, মাত্র কয়েকজন মানুষ মুসলমান হলো। আহারে আফসোস, আজ আমরা বিশাল মাহফিল করতে পারি, অথচ এই কোরআন নাযিল হয়েছে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করছেন কিন্তু প্রকাশ্যে করতে পারেন। মাদ্রাসা হলো হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে
সাফা পাহাড়ের নিচে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ঘরের ভিতরে গোপনে গোপনে কোরআন শরীফ পড়া হয়। আস্তে আস্তে করে দাওয়াত দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হলো 43 বছর, যখন রাসূলুল্লাহর বয়স হলো, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না, এবার দাওয়াত দেওয়া হবে প্রকাশ্যে। সুবহানাল্লাহ, গোপনে না প্রকাশ্যে। আমার ভাইরা, কয়েকজন মানুষ মুসলমান হলো, সিদ্ধান্ত নিলেন প্রকাশ্যে এবার দাওয়াত দেওয়া হবে। যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, এবার কাফেররাও বিরোধিতা করলো প্রকাশ্যে। দাওয়াত শুরু প্রকাশ্যে, বিরোধিতা প্রকাশ্যে। এবার বিরোধিতা শুরু হয়েছে কাফেরদের। আমার ভাইরা, যারা কোরআন শরীফ মেনেছেন, ঈমান এনেছেন, ঈমান আনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর হয়ে গেল, কোরআন নাজিল হলো, মাত্র 141 জন মানুষ মুসলমান। কতজন? জোরে বলুন কতজন? আমরা কতজন আছি এখানে? কতজন আছে? 141 না বেশি? অথচ 141 জন মানুষ মুসলমান। তারা যখন দাওয়াত গ্রহণ করেছেন, এই কোরআন গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছেন, ঈমানের কারণে কাফেররা নির্যাতন শুরু করলো। আহারে, যারা ঈমান এনেছেন, ঈমান আনার কারণে ঘর থেকে বের হতে পারেন না গরিব গরিব সাহাবীরা, সর্বপ্রথম যখন ঈমান এনেছেন, এর ভিতরে হযরতে বেলাল, নাম শুনেছেন আপনারা? হযরতে বেলাল, কালো মানুষটা দলা মানুষ, জোরে বলুন কালো না দলা? অত্যন্ত কালো। বহুত মানুষ রূপের খুব বড়াই করে, খুব সুন্দর হয়ে গেলে, চেহারা যদি সুন্দর হয়, মনে করে যে আমি সবচেয়ে ভালো, খুব সুন্দর। আমার ভাই, আল্লাহর কাছে শুধু রূপের কোনো দাম নাই, শুধু টাকা হইলে সম্মানিত হওয়া যায় না, শুধু ক্ষমতার কারণে হওয়া যায় না, যদি তাকওয়াবান না হওয়া যায়। ঠিক কিনা কর? হযরতে বেলাল কালো মানুষ, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নেই। মুসলমানেরা সারা জীবন তো ওয়াজ শুনলেন। আহারে, শুধু টাকাওয়ালা হইলেই পরে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। হযরতে বেলালের বাড়ি হাবশা থেকে হিজরত করে এসেছেন, তাও আবার কৃতদাস মানুষ, গোলাম মানুষ, ঘর নাই বাড়ি নাই, কৃতদাস গোলাম মানুষ, কালো মানুষ, অত্যন্ত কালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হযরতে বেলালকে হলো, আল্লাহর হাবিব হলেন মসজিদে নববীর ডাইরেক্ট ইমাম, আর হযরতে বেলাল হলেন ডাইরেক্ট মুয়াজ্জিন। বলেন সুবহানাল্লাহ। সাধারণ মসজিদ, আপনাদের তালগাছির মসজিদ মনে করুন, হযরতে বেলাল হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হলেন ইমাম আর হযরতে বেলাল মুয়াজ্জিন। আকাশচুম্বী জনপ্রিয়তা, আল্লাহ তাআলা সম্মান বাড়ালেন ঈমানের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আবু লাহাব ছিল বংশধর মানুষ, তার চেহারা ছিল ভালো। আবু জাহাল ছিল মক্কার প্রসিদ্ধ বংশের মানুষ। এই কাফেরদের বংশ ভালো, চেহারাও ভালো, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু তাদের মর্যাদা আল্লাহ পাক দুনিয়াত করে দিয়েছেন। এই পৃথিবীতে দেখবেন লক্ষ কোটি টাকাও দিলে একজনের ছেলের নাম আবু জাহেল রাখে না। রাখবে না কি কোন? আপনার এলাকায় কারো ছেলে হয়েছে, আপনি বললেন ভাই 1 লক্ষ টাকা দিব, তোমার ছেলেটার নাম রাখো আবু জাহেল, আবু লাহাব, রাখবে না কি কোন? আমার ভাইরা, আরে হযরতে বেলাল ঈমান এনেছেন, ঈমান আনার কারণে তার এত বিপদ এসেছে। কাফেররা দুর্বল হওয়ার কারণে এত মারে, এত নির্যাতন করে। উমাইয়া ইবনে খালদ এইগুলো নির্যাতন করতেন। হযরতে বেলালকে বলতেন, বেলাল ঈমান আনার কারণে, ঈমান আনছো না যে 7 বছর, মারতে মারতে উত্তপ্ত বালুর মধ্যে, মরুভূমির মধ্যে শোয়া দিয়া হযরতে বেলালকে টানা হেঁচড়া করা হতো। কিন্তু হযরতে বেলাল বলতেন, আমার জীবন যদিও চলে যায়, 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলে যেতে পারবো না। ঠিক কিনা কোন? আমার ভাইরা, আমার দোয়া লাগে না ঈমান আগে? আরো জোরে বলতে হবে, দোয়া লাগে না ঈমান আগে? আমার দেশ আগে না ঈমান আগে? ঈমান আগে। বাংলার ভাগ যাকে বলা হতো, শেরে বাংলা একে ফজলুল হক, নাম শুনছেন আপনারা? নাম শুনছেন আপনারা? হুজুর ছিলেন, মাওলানা ছিলেন না, তিনি বড় ব্যারিস্টার ছিলেন, উকিল ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন। তিনি কলকাতায় এক মামলার বিষয়ে তিনি একটা বিষয় কথা বলেছিলেন। এরপরে তিনিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি পরিচয় দেন, আপনি বাঙালি আগে। তখন তিনি বলেছিলেন, সর্বপ্রথম আমার পরিচয় হলো আমি মুসলমান, এরপরে আমার পরিচয় হলো আমি বাঙালি। ঠিক কিনা কর? 1 নম্বর পরিচয় হলো আমি একজন মুসলমান, 1 নম্বর পরিচয় হলো আমি একজন ঈমানদার। হযরতে বেলাল ঈমানের পরিচয় দিচ্ছেন। যতই নির্যাতন করা হলো, বেলাল ঈমান ছাড়েন না।
হযরতে বেলালের সঙ্গে সঙ্গে গরীব সাহাবীরা যারা ঈমান এনেছেন তারা ঘর থেকে বের হতে পারেন না, বাড়ি থেকে বের হতে পারে না। আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস, এই কাফেররা নির্যাতন করে না হারে, বাজারে যেতে পারেন না, হাট ঘাটে যেতে পারেন না। কুরআন নাযিল হলো 5 বছর হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যখন গরীব সাহাবীরা বসে থাকেন, এই কাফের আবু জাহল, আবু লাহাব এরা চিল্লায় চিল্লায় বলে, মুহাম্মাদের কাছে আমরা যাই না একটা কারণ। কারণটা হলো মুহাম্মাদের চারিপাশে যে লোকগুলা বসা দেখা যায়, এই মানুষগুলো হলো গরীব কিসমের মানুষ। বহুত মানুষ আছে দেখবেন গরীব মানুষকে দেখতে পারে না, অহংকার করে, ঠিক কিনা কর, একটু পাওয়ার হয়ে গেছে, একটু টাকা পয়সা হয়েছে, ক্ষমতা হয়ে গেছে, গরীব মানুষ আর দেখতে পারে না, এমন মানুষ আছে না নাই? আমার ভাইরা, আবু জাহল, আবু লাহাব বোঝায় মুহাম্মাদের কাছে যাই না, কারণ আমাদের একটা মান সম্মান আছে, আমরা হলাম মক্কার সবচেয়ে লিডার মানুষ, আমরা লিডার পারসন। মুহাম্মাদের চারিপাশে যে মানুষগুলো দেখতে পাই এগুলো ফকির মিসকিন, যেরকম নাউজুবিল্লাহ। কাদেরকে বলে? ইমানদারদেরকে বলে। হযরত বেলালের কথা বলে। হযরত বেলাল কালো মানুষ, হাবশা থেকে হিজরত করে আসছেন, কৃতদাস মানুষ। ঈমান এমন এক জিনিস, আপনি যদি রাস্তার ফকির হন, মিসকিন হন, আপনি যদি ইমানদার হতে পারেন, বেঈমান কোটি কোটি টাকার মালিকের চাইতে, রাজার থেকে প্রেসিডেন্টের চাইতে একটা রাস্তার ফকির ইমানদারের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ঠিক কি রকম? এজন্য ইমানদার হতে চান না শুধু ক্ষমতাবান হতে চান? ইমানদার হতে চান কি রকম? আমার ভাইরা, ইমানদার হন, মর্যাদা বাড়াবেন কে? আমার ভাইরা বলছিলাম, ইতিহাসের পাতায় লেখা রয়েছে এই পৃথিবীতে 3 জন মানুষ সবচেয়ে কালো ছিলেন। কয়জন মানুষ সবচেয়ে কালো ছিলেন? 3 জন মানুষ। তারা আল্লাহর কাছে এত দামি হয়েছেন, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন ঈমানের কারণে। সুবহানাল্লাহ বলবেন। একজনের নাম হলো হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল অত্যন্ত কালো মানুষ ছিলেন। আরেকজনের নাম কুরআনুল কারীমের ভিতরে এসেছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাযিল করেছেন। একটি সূরার নাম হলো সূরা লুকমান। সূরার নাম কি? লুকমান। আছে কোরআন শরীফের ভিতরে আছে? লুকমানের কথা আছে না নাই? আল্লাহ তাআলা লুকমানকে জ্ঞান দান করেছিলেন, বলে সুবহানাল্লাহ। হযরত লুকমান ছিলেন কালো মানুষ, চেহারা তেমন সুন্দর ছিল না, পা গুলো ছিল পাটা পাটা, ঠোঁট গুলো ছিল মোটা মোটা। তিনি ছিলেন ছাগলের রাখাল। তিনি ছিলেন ছাগলের রাখাল। কিসের রাখাল বলেন? আপনার এলাকায়, আমার এলাকায় যদি কোন ছাগলের রাখাল এসে বলে যে আজকে আহমদুল্লাহ হেলালি সাহেবের আগে আমি 1 ঘন্টা আপনাদেরকে বয়ান শোনাতে চাই, আপনারা কি মানবেন? কথা বলেন, মানবেন? আপনারা বলবেন বেটা ছাগলের রাখালি করে আসছে এখানে ওয়াজ করতে, তোর কাজ ওয়াজ করা নয়, তোমার কাজ ছাগলের রাখালি করা। হযরত লুকমান ছাগলের রাখালি করতেন। আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন। হযরত লুকমান যখন কথা বলতেন তখন সব মানুষ এসে হযরত লুকমানের কথাগুলো শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? শরীয়তের বিধানের ব্যাপারে কথা বলতেন হযরত লুকমান। কালো মানুষ, অত্যন্ত কালো মানুষ ছিলেন হযরত লুকমান। এত মর্যাদা সম্পন্ন হয়ে গেলেন। হযরত লুকমান দুনিয়ার মধ্যে বড় ধনী ছিলেন না, অত্যন্ত কালো মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ পাক সূরা লুকমান নাযিল করেছেন। হযরত লুকমানের কথাগুলো, নসিহতগুলো আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে এত সুন্দর করে ফিট করে দিয়েছেন। হযরত লুকমানের কথা যদি কুরআনুল কারীমের আয়াত বলে আল্লাহ পাক নাযিল করেছেন হযরত লুকমানের কথাগুলো। আর লুকমানের কথা রইল না, আল্লাহ পাক লুকমানের কথাগুলোকে আল্লাহর আয়াত বানায়া দিলেন। কালো মানুষ ছিলেন। একজন হলেন হযরত বেলাল, আর একজন ছিলেন হযরত লুকমান, আরেকজন ছিলেন হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অত্যন্ত কালো মানুষ। তার মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিলেন, এই 3 জনের কথা এসেছে। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন বান্দারা শুধু টাকা পয়সা হইলেই পরে, শুধু ক্ষমতা হইলেই পরে সম্মান পাওয়া যায় না। সম্মানের মালিক কে? আরো জোরে বলতে হবে, সম্মানের মালিক কে? এই সম্মানের মালিক আল্লাহ পাক। আপনারা রাগ করবেন কথা বললে? আমরা দেশ জাতীয় সংসদে একজনের কথা বলতে, একজন ম্যাডাম গিয়েছিলেন, মহিলা, তিনি খুব গান টান বলতেন, ঠিক না? যারা বলেন ঠিক কিনা? তিনি গান বলতে বলতে একদিন বলে ফেললেন যে আমি
হুজুরেরা পড়তে জানে কিতাব, আমিও তো 86টার 6টা কিতাব জানি, বলছিল কিনা কোন? আপনারা বলেন বলছিল কিনা? মানে তার মানে হলো ক্ষমতা পাইছে তো সংসদে তারা যা ইচ্ছা তাই বলছে। আসলে আপনারা বলেন তো দেখি, এই মহিলাকে সবাই চিনেন, আমি আর নাম বললাম না, আপনারা বলেন এই মহিলা কি 86টার 6টা কিতাব জানে? কথা বলেন না কেন? সত্য কথা বলতে হবে। বলেন জানে কিতাব? এই মহিলা কি কিতাব পড়া জানে? উনি কি কামিল ফাস? উনি কি দাওরা হাদিস পড়েছেন? পড়ে নাই, কিন্তু বলছে কি 86টার কিতাব 6টা পড়ছে। আচ্ছা 86টার কিতাব সব পড়ছে, কিন্তু 86টার কিতাবের ভিতরে পর্দার বিধান নাই। কথা বলেন না কেন? হক কথা বললে আপনারা রাগ করবেন না। 86টার কিতাবের ভিতরে পর্দার বিধান আছে না নাই? তার মানে হলো যা ইচ্ছা তাই বলছে, খুব ক্ষমতা দেখাইছে। প্লান্টিক শটে এই বছর আউট। কথা কয় না কেন? এখন কি সেলআউট পাওয়া যাবে? পুলিশ সেলআউট দিয়ে নিবে, গার্ড দিয়ে নিবে, সব শেষ। আল্লাহ যদি একবার সম্মান বাড়ায় দেয়, মারা যাওয়ার পরেও সম্মান বাড়ে, মারা যাওয়ার পরেও জানা যায় শরীফ করার জন্য কোটি কোটি তাওহীদি জনতা মারা যাওয়ার পরে প্রস্তুত হয়ে যায়। ঠিক কি না? এই মর্যাদা কার পক্ষ থেকে আসে? তামাম পৃথিবীর মানুষ যদি চেষ্টা করেও দর্শক বানাতে চায়, অত্যাচারী বানাতে চায়, এরপরেও মানুষ তা কবুল করে না, মানুষ গ্রহণ করে না। মানুষ বরঞ্চ এই কোরআনের দায়ীকে আল্লাহর ওলি হিসেবে মেনে নিয়েছে। ঠিক কি না? এই মর্যাদা দান করেছেন কে? একজন দর্শকের জানাজায় যাওয়ার জন্য এত পাগল হওয়ার কথা না। ঠিক কি না? এজন্য আমার ভাইরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে এত মর্যাদা বাড়ায় দেন। হযরত বেলাল ছিলেন কালো মানুষ, শুধু ধনী হইলেই পরে, টাকাওয়ালা হইলেই পরে ইজ্জত বাড়ে না, সম্মান বাড়ে না। আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমার কাছে এই মানুষগুলো সবচাইতে সম্মানিত হয়ে যায়, সবচাইতে দামি যে মানুষগুলো সবচাইতে তাকওয়াবান। বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় পায়? আল্লাহ তাআলাকে ভয় পায়। আমার ভাইরা, নবীজির কাছে সাহাবীরা, গরীব সাহাবীরা দিন গ্রহণ করেছেন। গরীব হওয়ার কারণে তাদেরকে নির্যাতন করে ঘর থেকে বের হতে পারে না। হারে আফসোসের ব্যাপার হলো 5 বছর হয়ে গেল কোরআন নাযিল হলো, কিন্তু মুসলমানেরা ঘর থেকে বের হতে পারে না। ঘর থেকে বের হলেই পড়ে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের চেলা চামুন্ডারা তাদেরকে মারে, নির্যাতন করে। আপনারা বলেন তো দেখি, এই মানুষগুলো কি চুরি ডাকাতি করছে নাকি? চুরি করছে, ডাকাতি করছে, তারা জায়গা দখল করছে। এক অপরাধ, তারা ঈমান এনেছে। মুসলমানরা আজ আমরা ঈমানকে একবারে সুলাইল কোলার মতো পেয়ে গেছি, অথচ প্রথম যুগের মুসলমানরা ঈমান আনতে গিয়া, ঈমান রক্ষা করতে গিয়া অসংখ্য সাহাবীরা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন। ঠিক কিনা? আল্লাহর এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর এই কোরআনের বিধানকে জমিনের মধ্যে কায়েম করার জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। ও মুসলমানরা, এ পর্যন্ত কোরআন এমনি আসায় কিয়ামত পর্যন্ত একদল দ্বীনের দায়ী কোরআনের সৈনিকেরা, তারা কোরআনের আওয়াজকে বুলন্দ করার জন্য জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যাবে। ঠিক কিনা? আমরা যে কোনো দলের হই না কেন, কিন্তু আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলো, চাই কি চাই না? আপনারা মনে রাখবেন, আপনি যে কোনো দলের হন, যদি কোরআনের বিধান জারি করার জন্য চেষ্টা আপনার নিয়ত না থাকে, আপনি পূর্ণ ঈমানদার নন। কারণ আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করেছেন আল্লাহর জমিনকে পরিচালনা করার জন্য। আমার সম্মানিত ভাইরা, গরীব সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হতে পারেন না, নির্যাতন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গরীব সাহাবীরা রাসূলুল্লাহর কাছে গিয়ে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা শরীফে আমরা মনে হয় আর থাকতে পারবো না, কারণ কাফেরদের অত্যাচারে, নির্যাতনের কারণে আর থাকতে পারবো না। নবীজি, আমরা ঘর থেকে বের হতে পারি না, কিভাবে থাকবো এই সমাজের ভিতরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটি পরামর্শ দিলেন। পরামর্শটা হলো, ও সাহাবীরা, তোমাদের বসবাসের যদি অনুপযোগী হয়ে যায় মক্কার জমিন, তাহলে এই মক্কা শরীফ ছেড়ে তোমরা হিজরত করে একটা দেশ আছে, যে দেশের নাম, যে রাষ্ট্রের নাম হলো আবিসিনিয়া।
আবিসিনিয়া তোমরা হিজরত করে চলে যাও। আবিসিনিয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর বললেন ও সাহাবীরা, আবিসিনিয়ার বাদশার নাম হলো নাজ্জাশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাজ্জাশী বাদশার ব্যবহার হলো ভালো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি যার ব্যাপারে বলেছেন সেই দেশের বাদশা ভালো। আপনারা তো এখানে মুসলমানরা আছেন, আমরা সুন্নি মুসলমান দাবি করি বা মুসলমান দাবি করি। আপনারা বলেন তো দেখি, রাসূল যার ব্যাপারে বলেছেন ভালো, এই লোকটা ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি? আর যারা বলতে হবে কম না বেশি? আমার রাসূল যাকে ভালো বলেছেন অবশ্যই ভালো। সাহাবায়ে কেরাম দুই দাপে 101 জন সাহাবী নিজের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়া হিজরত করলেন। নবীজির কাছে রইলেন মাত্র 40 জন সাহাবী। তারা ঈমান এনেছেন। ঈমানদারের সংখ্যা ছিল 141। 101 জন সাহাবী তারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, রাতের অন্ধকারে ঈমান আনার জন্য, ঈমান আনার কারণে, ঈমান আনার অপরাধে ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, আত্মীয় স্বজন ছাড়লেন, সবকিছু ছাইরা হিজরত করলেন। তার সাথে কিছু মহিলাও আছে। আবিসিনিয়া পৌঁছে গেলেন। এই দিক দিয়ে আবু জেহেল, আবু লাহাব তারা দেখলো মক্কার মুসলমানরা আজকে নাই, তারা গেল কোথায়? তাদের মাথা গরম হয়ে গেছে, তারা মাথা খারাপ হয়ে গেছে। তারা 2 জন মানুষকে নিযুক্ত করলেন। 2 জন কাফেরকে সিদ্ধান্ত নিলেন, 2 জন কাফেরকে সেই দেশে পাঠিয়ে দেওয়া হলো। আবিসিনিয়ার বাদশার কাছে 2 জন কাফেরকে পাঠিয়ে দিল আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান। এই কাফেররা 2 জন মানুষকে পাঠিয়ে দিলেন, তার সাথে কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, আর বললেন আবিসিনিয়ার বাদশার কাছে গিয়ে বলবা, আবিসিনিয়ার বাদশাকে বলবা তোমার দেশে আমার দেশের 101 জন সন্ত্রাসী অনুপ্রবেশ করেছে। কি প্রবেশ করেছে? সন্ত্রাসী। এই 2 জন কাফের কিছু টাকা পয়সা নিয়ে আবু জেহেলের পক্ষ থেকে আবিসিনিয়ার বাদশার কাছে গিয়া টাকা পয়সা দিয়া, স্বর্ণ মুদ্র দিয়া বলছে, বাদশা আমাদের বাড়ি মক্কায়, আমরা আপনার দেশে এসেছি আপনাকে একটি সংবাদ দেওয়ার জন্য, আপনাকে সতর্ক করার জন্য। বাদশা বলছে কি সংবাদ? সংবাদ হলো আপনার দেশে, আমার দেশের সবচেয়ে খারাপ চরিত্রর সন্ত্রাসী বাহিনী থেকে 101 জনের সন্ত্রাসী বাহিনী আপনার দেশে প্রবেশ করেছে। আপনারা এখন বলেন এরা যারা এই দেশ ছেড়ে গেল এরা কি সন্ত্রাসী? আরো যারা বলতে হবে সন্ত্রাসী। আজও দেখবেন টুপি রাখছেন, টুপি মাথায় দিয়েছেন, দাড়ি রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি যদি খালি ইসলামী কিতাবের কথা বলেন, হক কথা বলেন, একদল মুনাফিকরা ইসলামের দাঈদেরকে, আলেমদেরকে জঙ্গিবাদের তহমত দেয়। ঠিক কিনা বলেন? তারা বলছে আপনার দেশে জঙ্গি প্রবেশ করেছে, সন্ত্রাসী প্রবেশ করেছে। বাদশা এত পাগল না, এত মাথা খারাপ না যে বাদশার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বাদশা এত পাগল না। আমার ভাইরা, বাদশা নাজ্জাশী এর আগ পর্যন্ত জানতেন না আবিসিনিয়ায় 101 জন মুসলমান প্রবেশ করেছেন। এই 2 জন যখন গেলেন, যাওয়ার পর যখন বলেছেন বাদশা এবার জেনেছেন, শুনেছেন, তার রাষ্ট্রের ভিতরে সংবাদ দেওয়া হলো আমার দেশে মুসলমানরা প্রবেশ করেছে নাকি 101 জন সন্ত্রাসী বাহিনী। তাদেরকে ধরো, তাদেরকে গ্রেফতার করে আমার রাজ দরবারে নিয়ে আসো, তাদেরকে দেখতে চাই, তাদেরকে আমার দেশে রাখা যাবে না। সারা দেশে বাহিনী টিফিট করা হলো, তাদেরকে খোঁজা হলো, তাদেরকে পাওয়া গেল, তাদেরকে বলা হলো বাদশা আপনাদেরকে ডেকেছেন। রাজ দরবারে ডাকা হলো মুসলমানদেরকে। আহারে 101 জন মুসলমান আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর সামনে রাজ দরবারে হাজির হলো। রাজ দরবারে হাজির হওয়ার পর বাদশা মুসলমানদের চেহারা দেখলেন, মুসলমানদের দিকে তাকালেন, তাকানোর পর বলছে আপনারা কি মুসলমান নাকি? বলে হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়? তারা বলছে আমাদের বাড়ি হলো মক্কা শরীফে। বাদশা এবার ডেকে বলছে আপনারা কিসের জন্য এসেছেন? কেন আপনারা এসেছেন আমার দেশে? 101 জন মুসলমানের দায়িত্বে, যিনি সেনাপতির দায়িত্ব পালন করছেন, প্রধান যিনি আমিরের দায়িত্ব পালন করেছেন, তিনি নাম হলো হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বাদশার সামনে তারা রাজ দরবারের ভিতরে বলছেন, বাদশা আমরা কোন সন্ত্রাসী সংগঠন নই, আমরা সন্ত্রাসী নই, আমাদের একটাই অপরাধ হলো আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা।
সবাই পড়ে না জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কি জিকির কার জোরে বলেন জিকিরটা করতেছেন কার সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের অপরাধ হলো আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপর ঈমান আনছি। কয় আল্লাহ? জোরে বলেন কয়জন? আমার মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমাকে মারতে পারেন কে? বাঁচাইতে পারেন কে? দুনিয়াতে এক সেকেন্ড হায়াতটাকে পৃথিবীর কোন বাহাদুর আমাকে হত্যা করতে পারবে না। একিন বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবু, যে বান্দা বান্দী আমার উপরে ভরসা করে আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমাদের মালিক কে? আরো জোরে বলতে হবে মালিক কে? মুসলমানরা বলেছেন আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গি নই। আমাদেরকে বহুত মানুষ টুপি মাথায় দেওয়ার কারণে, লম্বা দাড়ি রাখার কারণে, হক কথা বলার কারণে বলে এটা জঙ্গি মৌলবী বলে কিনা জঙ্গি। ইসলামের জঙ্গিবাদের সাথে কোনো সম্পর্ক নাই। আজ কিছু আবু জেহেলের চেলাচে মুন্ডারা হক কথা জমিনে বললে বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা কার? তাদের গাত্র দেওয়া হয়, তাদের গায়ে আগুন জ্বলে। মুসলমানেরা আপনাদেরকে বারবার বলছি, আপনি যে কোনো দলের কর্মী হতে পারেন, কিন্তু প্রধান হলো আপনার দ্বীন ধর্ম, ঠিক কিনা কার? আপনাকে মরতে হবে। আপনি থাকতে পারবেন না, আপনার মরণ আছে, আপনার কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মন গড়া জিন্দেগি চালাইয়া কোরআন শরীফের বিরুদ্ধে অবস্থান নিলে জান্নাত পাবা তো দূরের কথা, জান্নাতের দ্বারে কাছে তুমি যেতে পারবা না। রাসূলুল্লাহ কিয়ামতের দিন বলবে মুনাফিক সুকান দূর হয়ে যাও। এই জন্য কি নিয়ে যেতে হবে বলেন? কি নিয়ে যেতে হবে? বহুত টাকার মালিক হইছেন, টাকা নিয়ে যাইতে পারবেন না। পারবেন? নিয়ে যেতে হবে ঈমান। 101 জন সাহাবায়ে কেরাম বাদশার সামনে দাঁড়ায় বলছে আমরা ঈমান আনার কারণে আমাদেরকে থাকতে দিল না। সম্মানিত ভাইরা, বাদশা নাজ্জাশী এমন জ্ঞানী মানুষ, তিনি দাঁড়ায় বলছেন ও মুসলমানেরা, তোমাদেরকে বলতে চাই, তোমাদের কাছে তোমরা যে মুসলমান, তোমরা যে ভালো মানুষ, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে নাকি? সমস্ত মুসলমানেরা বাদশার সামনে দাঁড়ায় বলছেন আমাদের মধ্যে প্রথম প্রমাণ হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন নাকি? কোরআন। সম্মানিত ভাইরা, আপনারা মনে হয় জানেন না, মনে রাখবেন আপনার পরিবারে, আপনার সমাজে যদি কোরআনের শিক্ষা না থাকে, কোনো দিন আপনার সমাজ ভালো হবে না। আপনার সমাজের যুবক যুবতীরা কোনোদিন ভালো হবে না, কারণ কোরআন এসেছে মানুষকে চরিত্রবান বানানোর জন্য, ঠিক কিনা কার? আমার ভাইরা, আমাদের কাছে আছে কি? কোরআন। সম্মানিত ভাইরা, বাদশা মুসলমানদের কাছ থেকে যখন এই সংবাদ শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বাদশার আগ্রহ জাগলো, আরে কেমন কোরআনের কথা বলছে, কোরআনটা একটু শুনতে চাই। বাদশা নাজ্জাশী মুসলমানদেরকে ডেকে বলছে মুসলমানেরা, তোমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফটা একটু শোনাও। আমার ভাইরা বলেন তো দেখি, এই দুনিয়াতে কত গান বের হলো, বের হয়েছে। আমরা ছোট সময় একটা গান শুনতাম, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। কথা কন না, তখন এটা কি মিথ্যা কথা বলতেছি নাকি? আমরা শুনি না, আপনারা শুনেন নাই? আপনি বলবেন হুজুর আপনি জানলেন কেমনে? আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতাম তখন আমরা এগুলো শুনতাম। আর আপনার ব্রেইনের কাজ হলো ব্রেন বুঝে ফেলবে, কানের কাজ হলো শোনা। এটা হুজুর বলেন, মাওলানা সাহেব বলেন, সবাই শুনে জানে, ঠিক না? কিন্তু এই গানটি এখন আছে, কথা বলেন আছে নাই? এরপরে আরো অনেক গান বের হলো, এরপরে লাস্ট বের হলো বুকটা ফাইটে যায়। কথা কয় না, মিথ্যা কথা বলছি। আমার সম্মানিত ভাইরা, কেন বলছি? হাসার জন্য নয়। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দুই পিচ্চি বাচ্চা আমার পিছন দিয়ে বলে হুজুর ফাইটে যায়। আমি পিছন দিকে থেকে ছোট বাচ্চা দুইটা আমারে বলে ফাইটে যায়। আমি বলে বেয়াদব কি বলছ? হুজুর বুকটা ফাইটে যায়। ছোট বাচ্চা বলে নাই, এরকম ফতেকাটা বলে নাই আপনাদের? বলছে। তখন আমি বুঝলাম কে বলছে ফাইটে যায়। এই বাচ্চারা যদি কোরআনের আয়াত শিখতো
এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চাদের চরিত্র এই দিকে নষ্ট হয়েছে। ঠিক কিনা কন? এই ফাইটটা যায় গান এখন আর আছে? কথা বলেন, চলে চলে না। অথচ এই কোরআন শরীফ নাজিল হয়েছে কত বছর? ১৫০০ বছর। এই আপনাদের মসজিদে, তালগাছি মসজিদ নয়, তাম পৃথিবীর মসজিদে প্রতিদিন ইমাম সাহেব হুজুর ফজরে, এশায়, মাগরিবে জোরে সূরা ফাতিহা পড়েন একটি সূরা। সব নামাজের সর্বপ্রথম সূরা ফাতিহা। আজ পর্যন্ত কোথাও বদলানোর জন্য মনে চেয়েছে? কারো কাছে পুরাতন মনে হয়েছে? হবে না। কিয়ামত পর্যন্ত কোরআনকে পুরাতন মনে হবে না। হাযা কালামুল্লাহ। এটা কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? এটা কোনো পোশাক গামদা নায়ক নায়িকার কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। এখন আল্লাহর তেলাওয়াত কোরআন শরীফ যখন শোনানো হবে রাজ দরবারে, এর আগে পৃথিবীর ইতিহাসে কোন রাজ দরবারে রাজার সামনে, বাদশার সামনে আল্লাহর কোরআন পড়া হয় না। আজ আমার দেশে যখন সংসদ অধিবেশন শুরু হয়, তখন একজন কারি সাহেবকে বলা হয়, কারি সাহেব আপনি কোরআন থেকে পাঠ করবেন। ঠিক কিনা করেন? এরপরে হিন্দু ভাইদের গীতা পাঠ করা হয়, যার যে ধর্ম অনুযায়ী তাদের ধর্মগ্রন্থ পাঠ করা হয়। কিন্তু এর আগে এই মুসলমানেরা ১০১ জন মুসলমান নাজ্জাশী বাদশার সামনে দাঁড়ায় বললেন, আমাদের কাছে আছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। যে কোরআনের প্রতি ঈমান এনেছি, যে কোরআনের ঈমান গ্রহণ করার কারণে, যে কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করতে গিয়া গড সাল্লাম, বাড়ি সাল্লাম, আত্মীয় স্বজন চাটতে হলো, এই কোরআন আমাদের কাছে আছে। এবার বাদশা বলছেন, মুসলমানেরা একটুখানি কোরআন শোনাতে পারবে নাকি? হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বাদশার সামনে দাঁড়িয়ে বলছে, বাদশা আমি আপনাকে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শোনাতে পারবো। রাজ দরবারে দাঁড়িয়ে গেছে। রাজ দরবারে আল্লাহর কোরআন থেকে সূরা মারইয়াম থেকে যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, হারে হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ছাত্র। আমাদের মতো হুজুরের ছাত্র না, তো ডাইরেক্ট রাসূলুল্লাহ ছাত্র। সুবহানাল্লাহ। নবীজির ছাত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কোরআন শুনেছেন আর কোরআন মুখস্থ করেছেন। হারে কোরআন যখন তেলাওয়াত শুরু করেছেন, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশী বাদশা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলেন। শুনতে শুনতে তার মাথাটা নিচু হয়ে গেল। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক পর্যায়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ করলেন, বাদশা যখন মাথাটা উঁচু করলেন, উঁচু করার সঙ্গে সঙ্গে দেখা গেল বাদশার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। মুসলমানেরা দেখে বলছে, বাদশা আপনি তো মুসলমান নন, আপনি বুঝলাম না, আপনি কেন কান্না করতেছেন? আপনার চোখ দিয়ে কেন জোর জোর করে পানি পড়তেছে? বাদশা ডেকে বলছি, মুসলমানেরা বুঝলাম না, তোমরা এমন কি কিতাব শোনালাম, এমন কি কালাম তোমরা শোনালাম, যে কালাম শোনার পরে আমার অনিচ্ছাকৃত ভাবে আমার চোখ দিয়া জোর জোর করে পানি বের হয়ে গেছে। আমার বাইরে সেই কোরআন আছে কিনা? কোরআন শরীফ যখন শুনলেন, আরে আজকে কোরআনকে আমরা পড়ি না, কোরআন শিখি না, কোরআন শিখার জন্য চেষ্টাও করি না। আমার মসজিদের মধ্যে জুমার খুতবায় কয়েকদিন আগে বলেছিলাম, বহুত হাজী সাহেবরা প্রতি বছর উমরা পালন করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় উমরা করার জন্য। আমি বলেছি, আপনারা ১ লক্ষ টাকা হুজুরকে দিয়া আপনারা কোরআন শিখেন, কিন্তু শিখবো না। আমার সম্মানিত ভাইরা, বাদশা বলছি, যে কোরআন তোমরা শোনালা, যারা ধর্মের অনুসারী হলা, আমার বিশ্বাস হলো এই সংগঠন কোনোদিন সন্ত্রাসী সংগঠন হতে পারে না। এবার বাদশা বলছি, ওই যে 2 জন মনে আছে টাকা পয়সা নিয়েছিল, বাদশাকে দিয়েছিল ঘুষ। কে দিয়েছিল? আপনারা সমাজে ঘুষ আছে, সুদ আছে? আমার মনে হয় সিরাজগঞ্জে চাকরির জন্য কি আবেদন করলেই চাকরি বাড়িতে এনে দেওয়া যায় নাকি? কথা কয় না কেন? একটি জায়গার কথা আপনাদেরকে বলবো, আপনারা রাগ করবেন না তো? আপনাদের সিরাজগঞ্জ জেলা না এটা? সিরাজগঞ্জে শাহজাদপুরে ভূমি অফিস আছে। ভূমি অফিস, ভূমি অফিসে আপনারা মাঝে মাঝে যান, আপনারা গিয়ে আপনারা যত টাকা দেন অত টাকার খাজনার চেক পান। কথা বলেন, আপনাদের এলাকায় হয়তো পাইতে পারেন। আমি কিছুদিন আগে আমার এক আত্মীয় 20,000 টাকার চেক কেটেছে। 20,000 টাকা। কত টাকা দিয়েছে? ওনাকে চেক দিয়েছে মাত্র 2,000 টাকা। কত হাজার বাকি? 18,000। কত বড় সন্ত্রাস, কত বড় টাকা! এই জন্য বঙ্গবন্ধু
যিনি আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, যিনি এই দেশকে স্বাধীন করার জন্য প্রাণপণ লড়াই করেছেন, তিনি বলেছিলেন সবাই পেয়েছেন সোনার খনি, আমি পেয়েছি। কথা কন না কেন? এই চোরগুলো এখন আছে নয়, অথচ একজন আলেম, একজন মুহতামিম, একজন কোরআনের দায়ী আজ পর্যন্ত দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে গাড়ি বাড়ি করে নাই। অথচ যত তহমত, যত অপবাদ সবগুলো হলো আলেমদের বিরুদ্ধে, অথচ বড় বড় চোরগুলো, ডাকাতগুলি দেশের সম্পদ কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে গাড়ি বাড়ি বানাচ্ছে। ঠিক কিরকম? আমার সম্মানিত ভাইরা, এগুলো বললেই বলে এই হুজুরকে ধরো জেলখানায় ঢুকাইয়া দাও, হক কথা বললেই বলে। আমার ভাইরা গোশ দিতে গিয়েছিল, গোশ সহ বাদশা নাজ্জাশী বললেন এদের চরিত্র দেখে এরা যে কিতাব শোনালো, এই কিতাবেই প্রমাণ করে ওরা কোনো সন্ত্রাসী নয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন মুসলমানরা কি সন্ত্রাসী? আমার রাসূলকে সন্ত্রাসী ট্রেনিং দিতেন, আমার রাসূলের আদর্শের সৈনিকেরা কখনো সন্ত্রাসী হতে পারে না। এবার দরবার থেকে ঘোষণা দেওয়া হলো কি, এই দুইজন তোমরা গেট আউট, আর 101 জন আজ থেকে আমার দেশে হলো তারা রাষ্ট্রীয় মেহমান। আল্লাহর কোরআন এত সম্মান বাড়িয়ে দিল। আহারে, এই দিকে ওই দুই কাফের যখন দেশে এসেছেন, আবু জাহেল অপেক্ষায় রইল মুসলমানদেরকে ফিরে আনা হবে, তাদেরকে মারতে পারবে, নির্যাতন করবে, কিন্তু আনতে পারলো না। এইদিকে রাসূলুল্লাহর কাছে 40 জন মুসলমান থাকার পর আরো কিছু বাড়লো, কিন্তু এই কাফের কুফাররা নির্যাতনের সংখ্যা বাড়ায় দিল। এমন নির্যাতন, এমন নিপীড়ন করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে, নবীজিকে হারে নির্যাতন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর জমিনের মধ্যে এই দিন প্রতিষ্ঠা করার জন্য ঈমানের দাওয়াত দেওয়ার কারণে 1 বছর নয়, 2 বছর নয়, 3টা বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে জেল কাটতে হয়েছে। কাটে নাই? জোরে বলেন, জেল কাটতে হয়েছে। আমার সম্মানিত ভাইরা, কোন আফসোসের ব্যাপার, হারে রাসূলুল্লাহ সঙ্গী সাথী যারা, তাদেরকে জেলখানায় বন্দী করা হলো, পাহাড়ের গিরিপথের মধ্যে বন্দী করা হলো। আমাদের দেশের জেলখানার ভিতরে খাবার আছে, পানি আছে, চিকিৎসা আছে, ফ্যান আছে, বাতাসের ব্যবস্থা আছে না নাই? অসুস্থ হলে পরে চিকিৎসার ব্যবস্থা করা হয়, খাবার নাই, খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু এই কাফেরদের জেলখানার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম ছিলেন। 3টা বছর পর্যন্ত এত নির্যাতন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সহ। তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমান আনার কারণে তাদেরকে খাবার দেওয়া হতো না, তাদেরকে চিকিৎসা দেওয়া হতো না, এমন কি তাদেরকে ঘরের বের থেকে, তারা জেলখানার ভিতর থেকে বের হতে পারতেন না। কাবা শরীফের সামনে তারা চামড়ার উপরে লিখে দিলেন, তাদের সাথে সমস্ত কথাগুলো বয়কট করা হলো, তাদের সাথে লেনদেন করতে পারবে না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপন চাচা আবু তালেব, নাম কি? আবু তালেব কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, চাচা আজকে আপনাদেরকে একটা সংবাদ দেই, 3টা বছর হয়ে গেল জেলখানায় আছি, আপনাকে একটা সংবাদ দিচ্ছি, আপনি কাফেরদের মধ্যে আমার সংবাদটা পৌঁছে দেন। আমার ভাইরা, আবু তালেব বলছে, বাতিজা কি সংবাদ তুমি দিতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সংবাদটা হলো এই কাফেরেরা আমাদের ব্যাপারে শর্ত আরোপ করেছে, যে শর্তগুলো দিয়া চামড়ার মধ্যে রেখে দিয়া কাবা শরীফের মধ্যে টানিয়ে দিয়েছে। আপনি গিয়া দেখেন যত জায়গার মধ্যে আল্লাহ নাম লেখা আছে, এই আল্লাহ শব্দ বাদ দিয়া একটা শর্ত আর নাই, সবগুলো পোকায় খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে পারছেন না আপনারা? যে শর্তগুলো দিয়া কাফেরেরা এই চামড়ার উপরে লেগা কাবা শরীফের দেয়ালে টাঙিয়ে দিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা আপনাকে একটা সংবাদ দিচ্ছি, সেটা হলো আপনি গিয়া দেখবেন কাবা শরীফে যে শর্তনামা তারা লটকিয়ে দিয়েছে, শর্তনামার ভিতরে একমাত্র আল্লাহ শব্দ যেখানে আছে, আল্লাহ শব্দ বাদ দিয়া সব কথাগুলো পোকায় খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আবু তালেব গেলেন, গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেমনে সত্য হয়।
যখন সত্য দেখলেন কাফেরদেরকে ডাকলেন, ডেকে বললেন, কাফেরেরা আজকে তোমাদেরকে একটা কথা শোনাতে চাই আমার ভাতিজা মুহাম্মদের পক্ষ থেকে, তোমরা যদি বিশ্বাস করো তাহলে মেনে নিতে পারো। বলে কি? আমার ভাতিজা বলেছে, তোমরা যে সত্য নামা লিখে কাবা শরীফের মধ্যে টাঙিয়ে দিয়েছো, সেখানে গিয়ে দেও আল্লাহ শব্দ ছাড়া সবকিছু মিটে গেছে, পোকা খেয়ে ফেলেছে। কাফেররা সবাই কৌতূহল করে কাবা শরীফের কাছে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহ শব্দ যতখানি আছে সেই জায়গা আল্লাহ শব্দগুলো ছাড়া একটা কিছু নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র সব কিছুই পান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন কিছুই থাকবে না, একমাত্র থাকবে কে? আরো জোরে বলেন না কে? এবার কাফেররা আল্লাহর ঘরের সামনে গিয়ে দেখলেন সব কিছু খেয়ে ফেলেছে পোকায়, কিন্তু একমাত্র আল্লাহর নাম খেতে পারে নাই পোকায়। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরপরে আবু তালেবের কথায় এই জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হলো। আমার সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর চরিত্র ছিল অত্যন্ত ভালো, যে নবী মানুষকে দিনের দিকে আহ্বান করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য সারা জীবন ভরা কাজ করেছেন, সেই রাসূল জেল কাটেন কয় বছর? জোরে বলুন, জেল কাটেন কয় বছর? আজ আমরা একজন মানুষকে আলেম যদি জেলে যায় তাহলে বলে অপরাধ না করলে কেমনে জেলে গেছে? কথা কয় না কেন? ইউসুফ আলাইহিস সালাম জেল কাটেছেন, আপনাদেরকে প্রকাশ্য ভাষায় বলে যাচ্ছি, মুনাফিক মার্কা মুসলমান হলে জেল কাটতে হবে না, জেলের কোনো ভয় নাই। প্রকৃত মুমিন যদি হন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথা বললে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কথা বললে, কোরআনের কথা বললে আপনাকে জেলখানায় যাওয়া লাগতে পারে। ঠিক রাখুন, কোরআনের জন্য আল্লাহর জন্য যদি জেল কাটতে হয়, শরীরে রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, এই কোরআন এসেছে মানুষকে ভালো বানানোর জন্য। বিশ্বাস আছে আপনাদের? জোরে বলেন, বিশ্বাস আছে? হ্যাঁ, কোরআনের শিক্ষা গ্রহণ করে যদি আব্দুর রহমান বাংলা ভাইয়ের মতো হত্যাকাণ্ড ঘটায়, এটার দায়ভার ইসলাম দ্বীনের উপরে যায় না, কোরআনের উপরে যায় না। ঠিক কি না কন? তার পথ ভ্রষ্ট, কিন্তু কোরআনের শিক্ষায় একমাত্র সুন্দর সমাজ গঠন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফ দিয়া, কোরআনের শিক্ষা দিয়া যখন মদিনা শরীফে সমাজ গঠন করলেন, তখন এই সমাজ ছিল দুনিয়ার শ্রেষ্ঠ সমাজ। ঠিক রাখুন। এই জন্য যুবক যুবতীরা আপনাদেরকে বলছি, আপনারা সারা জীবন কোরআনের পক্ষে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন দলের কথা বলছি না, কোরআনের কথা বলছি। এই কোরআন যদি একবার কোরআন দিয়ে সমাজ চলে, আচ্ছা বলেন তো দেখি, নামাজের কথা কোরআন শরীফে আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? আইনের কথা আছে না নাই? অনেক সময় আছে জিহাদের কথা বললে, আইনের কথা বললে চেহারা অনেকগুলো কালো হয়ে যায়। অথচ মানুষের তৈরি করা আইন দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনাদেরকে বললে আপনারা বুঝবেন কোরআন শরীফে আইন আছে না নাই? আচ্ছা বলেন, আছে না নাই? ফরায়েজের ব্যাপার আছে না? আপনারা 2 ভাই 3 বোন কতটুকু জায়গা পাবেন, এই সমাধান কোরআন শরীফে আছে না নাই? আচ্ছা, চুরি করলে পরে কি বিচার হবে, এই বিধান আল্লাহ তাআলা 1500 বছর আগে নাযিল করেছেন। আমরা হক কথা বললেই যারা চেহারা কালো হয় তাদেরকে বলতে চাই, আপনারা যদি এতই রাগ হন, পারলে বাদের বেটা হইলে আল্লাহর কোরআনের একটি আয়াতকে পরিবর্তন করেন, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহই কোরআনকে নাযিল করেছি, হেফাজতের মালিককে। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা ঈমানদার হিসেবে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। ঠিক কি না কান? ঈমান ছাড়া গেলে কিন্তু কবরে যাওয়ার পরে হেলো আর চলবে না। আছে কবরে হেলো? আরে বহুত মানুষ, ক্ষমতার কোনো অভাব নাই। মারা যাওয়ার পরে 3টা কাফনের ভিতরে যখন ঢুকায় দেওয়া হবে, তখন দেখবেন আর নাকের উপরে মাছি বসলে হেড করে মাছি তাড়ানোর ক্ষমতা
নাই সব। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে তাম্বিকতা দেখাবি না, অহংকার দেখাবি না, জমিনে গোলাম হিসেবে চলবে। আমরা কি আল্লাহর গোলাম কিনা কোন? জোরে বলেন আল্লাহর গোলাম হয়ে থাকতে চাই তো? আমরা গোলামি চলবে কার? আরো জোরে বলেন গোলামি চলবে কার? আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে, রাসূলের উপরে, পরকালের উপরে, কোরআনের প্রতি ঈমান রেখে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতদিন বাঁচবো ঈমানের উপরে রাখেন। এটি কি মানে এগুলা কি করব? সম্মানিত ভাইরা, এজন্য বলেছি ঈমান ওয়ালা হলে পরে বিপদ আসতে পারে, ঈমান ওয়ালাদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, পরীক্ষা আসবে, টিকে রাখার। কিন্তু টিকে থাকতে হবে কিনা? টিকে থাকতে হবে কিনা? না আমরা ঈমান ছেড়ে চলে যাব? ঈমান ছেড়ে চলে যাব আমরা? ঈমানকে ছেড়ে দেব? আমার ভাইরা, ঈমান এমন একটা জিনিস যেটা দেখা যায় না। বিশ্বাস করতে হবে যে আমার পরকাল আছে, আমার হিসাব কিতাব আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। আপনারা বলেন স্যার আছে না নাই? যারা মদ খায়, যারা অন্যের জায়গা দখল করে, হারে আফসোস, কিয়ামতের দিনে এই মানুষগুলো আফসোস করবে আর বলবে হারে কেন কোরআনের কথাগুলো মানতাম না, কেন আলেমদের কথা শুনতাম না, আজকে তো আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি, জাহান্নামে যাওয়া লাগছে। এই জন্য ভাই সাবধান, আল্লাহ তাআলা যেন কোরআনের পক্ষে আমাদেরকে মওত পর্যন্ত ইস্তেকামত রাখেন। সবাই বলেন আমিন। আমি যে কথাগুলো বললাম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা আমার কথা রাগ করছেন?